ব্যাপারটা ফাইজলামি করো কেন? ফাইজলামি করো না। তুমি একটা আর বিরুদ্ধে লাগো কি যাও? সব ধরনের প্রকল্প থেকে কমিশন দিতে বাধ্য করেন ইউনিয়ন পরিষদ সদস্যদের। কোনো কোনো প্রকল্পের পুরো অর্থই আত্মসাৎ করেন নানা কৌশলে। সরকারি নানা সুবিধা বন্টন করেন খেয়াল খুশি মতো। কিছু জানতে চাইলেই করেন দুর্ব্যবহার। এমন অভিযোগ কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাইয়ের বিরুদ্ধে। আমি মনে করি ২ লক্ষ টাকার কাজ যদি আমি পাইয়া থাই ১৪ গ্রাম বা কাবিকার ভিতরে কাজ পাইলে তো এখানে তো ১০-১২% রাখিয়ে দেয়। রাখবার পরে হে বসাত থাকে। বসাতে আমার টাকা দেয়। আমরা কি টাকা দিতাম? আমরা টাকা দিই। তো আমি তো এতটুকু জানি না। আবার আমি লগে জিজ্ঞেস ১,০০০ টাকা দিয়েছে হানি খেয়ে ২,০০০ টাকা দিছে মেলামারি ফেলা দিচ্ছে। এরপরে জনক আছে যে আমার দিতে হলে ১০,০০০ ২০,০০০ টাকা দিতে হবে। এখন না ভাইয়া কি কর কাজ করে টাকা কত টাকা পাই? এরপর ১০,০০০ টাকা দিচ্ছি। দিবার পরে হ্যাঁ চলিয়েছে উপজেলা পিআর অফিসে মনে করে ২ লাখ টাকা কাজ পাইলে হ্যাঁ ১০,০০০ টাকা দিয়ে দিত। ২,২০,০০০ টাকার কাজ করলে আমরা টাকা কার্ডশিট দিয়ে আমাদেরকে ১,৫ লাখ টাকা দেয় বা ১,৬০,০০০ টাকা দেয়। আমাদেরকে অফিস পর্যন্ত যাইতে দেয় না। তোরা কি অফিসে যাবি কিনা? তোরা এগুলা ও আমার থেকে বুঝি নে। সবার সাথে খারাপ আচরণ করে, আমাদের সাথে তো করে জনসাধারণের সাথে কি আচরণ করে এটা আল্লাহ ভালো জানে। আমরা ঠিক অফিসে গেলে উনি ভালো করে কথাও বলে না। আর মেন কথা হলো কোনো প্রকল্প আসলে উনি কারোর সাথে কোনো সমন্বয় করে না। ইউপি সদস্যরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাইমুর রহমান মজুমদার। সেই সুযোগে দায়িত্ব পান প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই। আর দায়িত্ব পেয়েই সর্বেশ্বরবা বনে যান রাতারাতি। বন্ধ করে দেন মাসিক সাধারণ সভা, ১০% কমিশন বসান সব ধরনের প্রকল্পের অর্থে। ৩ লক্ষ টাকার কাজ, ৩ লক্ষ টাকার মধ্যে উনি টাকা উঠে আমাকে শুধু ১.৫ লক্ষ টাকা দিচ্ছে। বাকি টাকা কি করছে উনি জানে। আমাকে ১.৫ লক্ষ টাকা দিচ্ছে ৩ লক্ষ টাকার 1% কাজে। ওনার অপসারণ চাই। উনি 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 আসলে প্যানেল চেয়ারম্যানের যোগ্য না। প্যানেল চেয়ারম্যানের যোগ্য না, এই কারণে আমরা তার অপসারণ চাই। উনি কারোর সাথে ভালো ব্যবহার করে না, কারোর সাথে সমন্বয় করে না, কোনো কারোর সাথে কথাও বলে না। এগুলো ওনার সবকিছু ওনার স্বেচ্ছাচারিতায় চলে। উনি যেটা বলবে এটাই হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব উপজেলা কাজগুলো আমাদের গুলো বেশি করিয়ে লাগে। আমরা জানাইও না, মিটিংও করে না। ওনার মন মতন সবকিছু করে। কোনোদিন আমরা যা ২৭ মাস ধরে কোনো মিটিং নেই। মানে আমরা মিটিং আর গেলে আমরা যে আসলে ইউনিয়ন পরিষদের সদস্য একদম পাবলিক থেকে আমরা খারাপ দেখে, আচরণ খারাপ করে। এই জন্য যেহেতু আমি ২০০৭ সালে ভারপ্রাপ্ত ছিলাম, কিন্তু এরপরেও আমি ওনার অনেক বড়, আমরা কোনো শ্রদ্ধা করে না। ১,৬০,০০০ টাকা হ্যাঁ ইট বসানোর পার্টি দিয়ে লাগছে অনেক টাকা। কত টাকা দেওয়া লাগছে? একজনকে দিছে ১৫,০০০, আবার অন্যরা চাইছে যে আমি ওনারে দিই নেই। তো পরিষদের হ্যাঁ ৮টা চেয়ারম্যানে নিচ্ছে। চেয়ারম্যান তো কাটিয়ে রাখি হ্যাঁ চেয়ারম্যানে কাটিয়ে আমরা টাকা দিচ্ছে ১,৩৮,০০০। হ্যাঁ বাজেট ছিল ১,৮০,০০০ টাকা, ১,৩৮,০০০ টাকা দিচ্ছে। আবার কি উন্নয়ন তহবিলের যে কামগুলো দেয় আমরা ২ লাখ টাকা, এই ২ লাখ টাকা থেকে তারে ১০,০০০ টাকা দিয়ে লাগে। এর আবার ব্যাড টেস্ট কাটিলে ৩০,০০০ টাকা। এর আবার অভিযোজন লাগে। এর পরে কাম করান লাগে। এরপরে কাম টাম সারবার হরে আপনার রিজিকে আইলে আইব। আগে আব্দুলের পকেটে ১০,০০০ টাকা দিলে তৈব টাকা উঠাই। অধিকাংশ প্রকল্প একাধিকবার এটা হয়েছে। ওই ইয়ান্তুল লাল মিয়ার বাড়ির তুন ওই সোনামিয়ার মিয়া বাড়ি পর্যন্ত। আবার এই প্রকল্পরে মতিন মিয়ার বাড়ির তুন লালু মিয়ার বাড়ি পর্যন্ত এই রাস্তায় এইভাবে একাধিক কাজ করা করছে। এগুলোরও তদন্ত চাই আমরা। ভুক্তভোগীদের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকেই স্থানীয়দের সঙ্গে তো বটেই, ইউপি সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার শুরু করেন আব্দুল হাই। বন্ধ করে দেন পরিষদ থেকে দেওয়া ইউপি সদস্যদের সম্মানী ভাতাও। তাদের মাধ্যমে জোর করে চেকে স্বাক্ষর নিয়ে উত্তোলন করে নেন নানা প্রকল্পের অর্থ। মনমতো কারণ দেখিয়ে কেটে রাখেন মোটা অঙ্কের টাকা। আমরা পরিষদে এসে কোনো কথা বলতে পারি না। আমরা যে সময় কথা বলতে আসি ওই সময় আমাদেরকে দমকায়। কিছুদিন আগে পরিষদে আমাদের একটা মেম্বারের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমাদেরকে তারা কোনো মূল্যায়ন দেয় না, কোনো কিছুই করতে পারি না। আর দ্বিতীয় কথা যে আমাদের মহিলার জন্য কিছু মাতৃকালীন ভাতা, বয়স্কর ভাতা, বিধবা ভাতা এগুলো আমাদের অগ্রাধিকার।
ওই মাতৃকালীন ভাতাগুলা আমরা দেওয়ার মতন কোনো সুযোগ পাই না, এইটাও চেয়ারম্যানে দেয়। তাহলে আমরা 3টা ওয়ার্ড নিয়ে আসি, আমরা জনগণের কাছে কি নিয়ে দাঁড়ান? এর মধ্যে সম্প্রতি ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বিধি লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা, তথ্য গোপন, অসদাচরণ, মানসিক চাপ সহ নানা বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ জানিয়েছে 10 ইউপি সদস্য। আব্দুল হাইয়ের অপসারণের দাবি তাদের। অতি সম্প্রতি আমরা একটা অভিযোগ পেয়েছি, যার কথা আপনি বলছেন। তো আমরা তদন্ত করে দেখি, যদি এটা সত্যতা পাওয়া যায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের। আমার জানা মতো আমি সিরিয়ালের মেম্বাররা যত কালাই ভাগ করে দিই, এর রিলিফ আইয়ের ভাগ করে দিতেছি, বিডাব্লিউ চালাইতেছে ভাগ করে দিতেছি, সবকিছু ভাগ করে দিতেছি। 1 টাকাও না, 1 টাকাও না। ওইটা বিল উঠেব না, কাজ নিতে। এখন আমরা যদি এখন অফিস খরচ লাগে 10 টাকা, এই 10 টাকা খরচ আর গাড়িতে যেমনি কাম করবেন আমরা গাড়িতে দিব কেটা। প্যানেল চেয়ারম্যানের অসৌজন্যমূলক আচরণ, লাগামহীন দুর্নীতি ও নানা অনিয়মের কারণে স্থবির হয়ে পড়েছে উজিরপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম। দ্রুত ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।